আসসালামু আলাইকুম। বিসিকের কারিগরি কর্মকর্তা পদে আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে, সেই পরীক্ষায় আসা প্রশ্নসমূহের মধ্যে শুধু সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরছি অগ্রদূত রিসেন্ট জব সলিউশনের সৌজন্যে। আমরা সরাসরি সাধারণ জ্ঞান প্রশ্নে চলে যাই। সাধারণ জ্ঞান প্রশ্ন, প্রথম প্রশ্ন, 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলে মোট কতগুলো ভেন্যুতে খেলাগুলি অনুষ্ঠিত হবে? মোট 16টি ভেন্যুতে খেলাগুলি অনুষ্ঠিত হবে। সঠিক উত্তর গ। পরের প্রশ্ন, বাংলাদেশের কোথায় উষ্ণ পানির ঝর্ণা আছে? বাংলাদেশের সীতাকুণ্ড পাহাড়ে উষ্ণ পানির ঝর্ণা রয়েছে। 51 নম্বর প্রশ্ন, নিচের কোনটি স্বাদু পানির মাছ? গলদা চিংড়ি স্বাদু পানির মাছ। পরের প্রশ্ন, নিচের কোন নদীটির উৎপত্তি স্থল বাংলাদেশে? অপশনে থাকা খ হালদা নদীর উৎপত্তি বাংলাদেশে। বিমস্টেক কি ধরনের সংগঠন? বিমস্টেক হলো একটি অর্থনৈতিক সংগঠন। 54 নম্বর প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? প্রথম। 55 নম্বর প্রশ্ন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের নিচের কোন দেশটি শীর্ষস্থান অর্জন করেছে? সঠিক উত্তর ক যুক্তরাষ্ট্র। 56 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নারী উদ্যোক্তাদের জন্য দেশের সর্বপ্রথম কোন বন্ডটি অনুমোদন করেছে? সঠিক উত্তর গ অরেঞ্জ বন্ড। 57 নম্বর প্রশ্ন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া হান্টা ভাইরাস নিচের কোন প্রাণীটির মাধ্যমে ছড়ায়? এটি ছড়ায় ইঁদুরের মাধ্যমে। 58 নম্বর প্রশ্ন, 2025 সালে বিশ্বের সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 2025 সালে বিশ্বের সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহকারী হিসেবে 8ম। 59 নম্বর প্রশ্ন, প্রতি বছর কত তারিখে পল্লী উন্নয়ন দিবস পালিত হয়? পল্লী উন্নয়ন দিবস পালিত হয় প্রত্যেক বছর 6 জুলাই। 60 নম্বর প্রশ্ন, সর্বশেষ হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী নিচের কোন দেশের পাসপোর্টটি সবচেয়ে শক্তিশালী? হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হলো সিঙ্গাপুরের। সঠিক উত্তর খ। 61 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ব্যাংকের সাম্প্রতিক নীতিমালা অনুসারে একজন গ্রাহক একটি নির্দিষ্ট সময়ে ব্যাংক থেকে সর্বোচ্চ কত টাকার ঋণ গ্রহণ করতে পারবেন? এটি পারবে হলো 50,000 টাকা। 62 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রণালীটি ইরানকে আরব উপদ্বীপ থেকে পৃথক করেছে? ইরানকে আরব উপদ্বীপ থেকে পৃথক করেছে হরমুজ প্রণালী। 63 নম্বর প্রশ্ন, বাংলাদেশের নতুন পদ্মা ব্যারেজ কোথায় নির্মিত হবে? পদ্মা ব্যারেজ নির্মিত হবে রাজবাড়ীতে। 64 নম্বর প্রশ্ন, দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? কোথায় অবস্থিত? দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন বগুড়ায় অবস্থিত, বগুড়া জেলায়। বগুড়াকে এখন সর্বশেষ সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয়েছে। আমরা একটু দেখে আরো কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন আছে কিনা। এগুলো হচ্ছে কম্পিউটার ভিত্তিক প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে 73 নম্বর প্রশ্ন, পৃথিবীতে শক্তির প্রধান উৎস কোনটি? পৃথিবীতে শক্তির প্রধান উৎস হলো সূর্য। এরপরে বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। সঠিক উত্তর ক। এরপরে 77 নম্বর প্রশ্ন, তুঁত গাছ কোন শিল্পে ব্যবহার করা হয়? তুঁত গাছ রেশম শিল্পে ব্যবহার করা হয়। সঠিক উত্তর গ। এই ছিল সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর সমাধান তুলে ধরেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।